এই খুনি হাসিনার দল, এই কাউয়া কাদেরের দল, এই খুনি শেখ হাসিনার দল আমরা প্রতিহত করার জন্য দিন রাত জেগে থাকবো। এই বাংলাদেশের মাটিতে আমরা জাতীয়তাবাদী দল বেঁচে থাকতে হাসিনার কোনো প্রেতাত্মা এই শাহবাগের মাটিতে 21 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে আমার রক্ত থাকতে, আমার অঙ্গ সংগঠনের আমরা এখানে দাঁড়াতে দিব না। আরো বলতে চাই, এটা হলো শাহবাগ চত্বর, হলো পুরা বিশ্বের একটা চত্বর। এই চত্বরে আমরা সবসময় সক্রিয় আছি, সবসময় সক্রিয় থাকব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকরণ করে বাংলাদেশের খুনি হাসিনার যে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে আমরা এই শাহবাগের মাটিতে দাঁড়াতে দিব না এবং কোনোদিন তারা দাঁড়াতে পারবে না। এই বাংলার মাটিতে খুনি হাসিনার কোন অঙ্গ সংগঠন আমরা এই দেশে থাকতে দিব না। তারা ভারত যাবে, ভারতই সংগঠন সব রাত নাই দিন নাই সংগঠিত ভাবে এই খুনি হাসিনার দল, এই কাউয়া কাদেরের দল, এই খুনি শেখ হাসিনার দল আমরা প্রতিহত করার জন্য দিন রাত জেগে থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে আওয়ামী লীগ যুবলীগ এই খুনি হাসিনার কিছু পেটুয়া বাহিনী তাদেরকে বিকৃত করে, তাদের নাম বিক্রি করে এখানে শাহবাগ চত্বর অবস্থান নিতে চাচ্ছে। আমরা খবর পেয়ে প্রতিহত করার জন্য এই খুনি হাসিনার দল এবং এই সন্ত্রাসী দল, স্বৈরাচারী দল, পালায়নের দল, নস্যাৎকারী দল আমরা কখনো এক হইতে দিব না। আমরা জাতীয়তাবাদী শক্তি 21 নম্বর শাহবাগ থানার 21 নম্বর ওয়ার্ডের সকল জনগণ এবং 20 নম্বর ওয়ার্ডের সবাই, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, কৃষক দল, শ্রমিক দল সব মিলে আমরা এই আওয়ামী লীগকে প্রতিহত করব। তাদের এই বাংলার মাটিতে আমরা কখনো মিছিল না তাদেরকে দাঁড়াতে দিব না। এবং এই প্রতিজ্ঞা আমরা আরো আগে শপথ নিয়েছি, আমরা দরকার হয় 24 ঘন্টায় রাজপথে থাকবো, তারপরও তাদেরকে আমরা দাঁড়াতে দিব না। এরা ছাত্র জনতা নয়, এরা একটা নাম ব্যঙ্গ করে এবং কি নামের উপর ভর করে তারা এখন বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার চিন্তা ভাবনা পরিকল্পনা তারা চালিয়ে যাচ্ছে। আমরা এটাকে প্রতিহত করব। আপনাদের কাছে বিভিন্নভাবে অনুরোধ, যেখানেই পাবেন সেখানে আমাদেরকে কল করবেন, আমি ফোন নাম্বার দিয়ে যাব, আমাকে ফোন দেবেন, আমি ইনশাআল্লাহ চলে আসবো তাদেরকে প্রতিহত করার জন্য ইনশাআল্লাহ। বিগত 17 বছরে আমাদের যুব দল এবং বিএনপির অঙ্গ সংগঠন কখনোই তাদেরকে দামায় রাখতে পারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও পারবে না। তারা যদি গর্তের ভিতর থাকে আমরা তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে বের করে আসবো। আপনারা জানেন শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, সে কিছুদিন আগে বলেছিল যে তারা 0 পয়েন্টে যাবে, শহীদ নূর হোসেন চত্বরে তারা কি ফুল দিবে। এটা বলে তারা কিন্তু কি করছে, বাংলাদেশের মানুষ সবাই কিন্তু প্রস্তুত ছিল যে শেখ হাসিনার লোকজন আসবে, তাদেরকে মোকাবেলা করবে, তারা কিন্তু সেখানে আসে নাই। আজকে তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, ঢাকা শহর, ঢাকার বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন অটো রিক্সা লীগ নামে পরিচিত হয়ে গেছে ইদানিংকাল আওয়ামী লীগ তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, সেটা থেকে সরে গিয়ে কখনো হিন্দু লীগ, কখনো অটো লীগ, বিভিন্ন পরিচয়ে একেবারে নিকৃষ্টতম যে পরিচয়গুলো আছে সেগুলোর মাধ্যমে তারা এখন রূপ ধারণ করতেছে। ইভেন্ট তারা চেষ্টা করছে যে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে তাদের যে মানে আওয়ামী লীগ বিগত 17 বছর বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা হরণ করে রেখেছিল, সেটা যখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ থেকে মুক্ত করে নিয়ে আসছে, তাদের স্বাধীনতা তারা অর্জন করেছে এবং কি তারা তাদের স্বাধীনতা ভোগ করবে। ঠিক ওই সময় শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ধরনের বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্রে কিভাবে অপমান করা যায়, শেখ হাসিনা সেই চিন্তা ভাবনায় লিপ্ত। আপনারা দেখেছেন তার ফলশ্রুতিতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যারা, তারা বিভিন্ন স্কুল কলেজে হামলা করা শুরু করে দিয়েছে এখন ছাত্রদের উপরে, সাধারণ ছাত্রদের উপরে। ঠিক তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ, সাধারণ নাগরিক যারা, তারা কিন্তু আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি
আওয়ামী লীগ এখানে 8-10 জন আওয়ামী লীগ এখানে এসে একটা মিছিল করার চেষ্টা করেছে এবং কি তারা এখানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সাধারণ জনতা তাদেরকে ধাওয়া দেওয়ার পরে তারা এখান থেকে চলে গিয়েছে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যারা এত বছর আওয়ামী লীগ করেছো, তোমাদের বিবেকটা অন্ধ ছিল। তোমরা তোমাদের বিবেককে প্রশ্ন করো, তোমরা কি করেছিলে? তোমরা এত বছর শেখ হাসিনা তোমাদেরকে ভালো কোনো কিছু শিখায় নাই, শিখাইছে সন্ত্রাসী করা শিখাইছে, তোমাদেরকে সমাজের কাছে কালার করা শিখাইছে। তোমরা কি কেউ কিন্তু এখন সমাজে পরিচয় দিতে পারো যে তোমরা আওয়ামী লীগ করো? তোমাদেরকে সবাই বলে তোমরা সন্ত্রাসী। তাই আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, তোমরা ভালো হয়ে যাও, সুন্দরভাবে বাংলাদেশে থাকো, ব্যবসা বাণিজ্য করো, চলাফেরা করো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা যদি কোথাও কোনোভাবে বাংলাদেশের মানুষের সাথে কোনো অন্যায় করার চেষ্টা করো, তাহলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে প্রতিহত করবে এবং কি বাংলাদেশের আইন অনুযায়ী